একা সঞ্জয় নাকি সঙ্গে আরও কেউ? প্রমাণ লোপাট করে মূল অপরাধীকে আড়াল করার চেষ্টা হচ্ছে কি? এই সব প্রশ্নকে হাতিয়ার করে জুনিয়র ডাক্তারদের একাংশের পাশাপাশি ফের আন্দোলনের পথে অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। সমস্ত অপরাধীকে শাস্তি দিতে হবে এই দাবিতে আজ দুপুর 1টায় শিয়ালদা আদালতের সামনে জমায়েতের ডাক দিয়েছে দুই সংগঠন। সঞ্জয় রায়ের ডিএনএ পাওয়া গেছে, কিন্তু তার সাথে আরো যে 4 জনের ডিএনএ পাওয়া গেছে, যেটা কেন্দ্রীয় যে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্ট, এটা অন্য কোনো এলেভেলের জায়গায় রিপোর্ট, এটা সায়েন্টিফিক রিপোর্ট। অথচ সিবিআই সেটার ভিত্তিতে চার্জশিট পেশ করলো না কেন? এবং সেখানে 68 জনের গতিবিধি পাওয়া গেছে সিসিটিভিতে, অনেক ফুটেজ নষ্ট করেছে, তারপরেও পাওয়া গেছে এতগুলো। তার মানে হচ্ছে সেখানে তারা ছিল। একমাত্র সঞ্জয় রায়কে আজকে দোষী খাড়া করে মূল অপরাধী যারা, তাদেরকে আজকে আড়াল করার চেষ্টা করছে। এটা আমরা মেনে নিচ্ছি না এবং বাংলার মানুষও মেনে নেবে না। আগামীকালও গতকালের মতোই কিন্তু বিক্ষোভ আরো আগুন জ্বলবে। আমরা প্রাথমিকভাবে এই রায়কে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেকের জড়িত থাকার কথা বারবার এসেছে। আমরা তদন্তকারী সংস্থা এবং সংশ্লিষ্ট সবাইকার কাছে এই আবেদন রাখছি যে আর যারা যারা জড়িত এবং এই সমস্ত বিষয়টিকে আপনারা অবিলম্বে তদন্তের আওতায় নিয়ে এসে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করুন। এই যে সিবিআই প্রাইমারি চার্জশিটে যে এভিডেন্স টেম্পার বা ইনভেস্টিগেশন হাসাপের কথা বলেছে, তাহলে সন্দীপ ঘোষ আর টালা থানার ওসি ইনভেস্টিগেশন হাসাপ করলো শুধু সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য, একজন সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য? তাহলে একাধিক ব্যক্তি জড়িত। সবাই জুনিয়র ডাক্তাররা কাঁধে কাঁধ মিলিয়ে থাকবে, বিক্ষোভের রাস্তায় আন্দোলনের পথে থাকবে। এই প্রশ্নগুলোই তাকে কুড়ে কুড়ে খায়, তাকে কষ্ট দেয় যে এই জিনিসটা না হলে পারতো, এই জিনিসটা কেন হলো, ওই জিনিসটা না হলে পারতো। তো এই প্রশ্নগুলোর উত্তরের জন্য আমার মনে হয় এই ইনভেস্টিগেশনটা কমপ্লিট করে একটা পূর্ণাঙ্গ, তবে আমাদের আশা আছে যে শিয়ালদা কোর্টের পর হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এখনও হায়ার কোর্ট আছে, যেগুলোতে গিয়ে এই ব্যাপারগুলো আমার মনে হয় খোলাসা হতে পারে। একদম আমরা থাকবো, রাস্তায় আমরা আছি। যাবতীয় সমীক্ষাকে ভুল প্রমাণিত করে কমলা হ্যারিসকে পেছনে ফেলে ফের একবার আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আজই রয়েছে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান। বিশ্বের তাবর তাবর শিল্পপতিরা তো বটেই, ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন তিনি। ভারতীয় সময় রাত 10:30টায় শুরু হবে শপথের অনুষ্ঠান। অনুষ্ঠানে যোগ দেবেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকার প্রধান বিচারপতি জন রবার্টসের উপস্থিতিতে শপথ নেবেন ট্রাম্প। শপথে অংশ নেবার জন্য ট্রাম্প ওয়াশিংটনে ফিরেছেন রবিবার সকালে। ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে আয়োজন করা হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানের। অনুষ্ঠানে অংশ নেবেন বিশ্বের তাবর তাবর শিল্পপতিরা। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পারেন টেসলা কর্ণধার ইলন মাস্ক, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, মেটা সিইও মার্ক জুকারবার্গ, অ্যাপলের সিইও টিম কুক, টিকটকের সিইও শাও চিউ সহ আরও অনেকে। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। বর্তমানে শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন আমেরিকার বেশ কয়েকজন প্রাক্তন প্রেসিডেন্টও। থাকছেন বিল ক্লিন্টন, বারাক ওবামা এবং জর্জ ডব্লিউ বুশ। প্রাক্তন ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন ও লরা বুশের উপস্থিত থাকার কথা থাকলেও যোগ দিচ্ছেন না মিশেল ওবামা। এদিকে শপথের আগের সন্ধে মেক আমেরিকা গ্রেট এগেইন ভিক্টরি র্যালিতে অংশ নেন ট্রাম্প। এবিপি আনন্দ।